আজকে আমাদের ক্লাসে ছিল লেটার দিয়ে কাছাকাছি কাজ করা, তাই না? আজকে এটাও ছিল এবং সাথে আরো অনেকগুলো কাজ ছিল। তো ফার্স্ট থেকে আমি শুরু করি। আমি একটা লেটার নিব। আমি একটা লেটার নিব, লেটারের যে কোনো অক্ষর নিতে পারবো। হ্যাঁ, তো ফার্স্ট আমি এখান থেকে ওই অ্যাসটি দিয়ে ধরে ফেলি। ঠিক আছে, ধরি, পিটি পাড়া দিই, এটা টেনে ধরি, আমি বড় করে নিই। অলটা শিফট ধরে টান দিলেই বড় হয়ে যাবে। আমি এটাকে রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক, আনগ্রুপ। এখন এটাকে ধরবো, ধরার পরে দেখা যাবে এটাও ধরা যাবে, এটাও ধরা যাচ্ছে। তো আমি চাচ্ছি টির উপরে অ্যাসটা রাখার জন্য। টির উপরে অ্যাস রেখে কাটাকাটি করব। যখন আমি কোনো কিছু কাটতে যাব, তখন সেই লেটারটা আমার উপরে থাকতে হবে, নয়তো আমি কাটতে পারবো না। ঠিক আছে, অ্যাসটা আমার এখন উপরে আছে। হ্যাঁ, এটাকে আমি অ্যালাইন করি আগে, এটাকে সমান করি। এটাকে অ্যাক্সেস সিলেক্ট করে অ্যালাইনে যাব, তাহলে আমি এখান থেকে ক্লিক করবো। এটা সমান হয়ে গেছে। বাইরে ক্লিক করে অ্যাসটাকে ধরবো, ধরার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখন আমি এখানে আমি আমার অনুযায়ী আমার ইচ্ছে মতো পিটি বাড়িয়ে নিব। ঠিক আছে, আমি এখানে 10 পেজ দিয়ে দিলাম। ওকে, তাহলে দুটোকেই সিলেক্ট করব। শেপ বিল্ডারে যাব, জুম করব, অলওয়েজ জুম করে কাটবো। অলটাই ক্লিক দিয়ে ধরে রেখে, চাপ দিয়ে ধরে রেখে আমি এখানে মাউসে রাইট বাটন ক্লিক করব এবং এখানে টেনে দিব, কেটে যাবে। কেটে গেছে। এই তো আমার কাজ শেষ, কাটাকাটি কাজ হয়ে গেল। এখন আমি এটাকে যে কোনো কালার দিতে পারি। আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, গেল। অ্যাশটাকেও গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। সাপোজ যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে এখান থেকেও নিতে পারি। ডাবল ক্লিক করব, এখানে একটা পয়েন্ট চলে আসছে। এই যে এখান থেকে ক্লিক করি, মানে এখানে রেড আর এখানে ব্ল্যাক দিব আমি। এখন এটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিই। দিকে খুশি সেই দিকে আমি টান দিয়ে আমি আমার মতো কালার নিতে পারবো। ঠিক আছে, এটা কালারটাও চেঞ্জ করে দিই, দেখি এটার মতো করে দিই। তো কেমন দেখায়? এটা আমাদের হয়ে গেল কি একটা লোগো কমপ্লিট। এটার কাজ শেষ। এটাকে আমি ছোট করে দিই, এক সাইডে রেখে দিই। দেন এখন আমি আমাদের আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে গভর্নমেন্ট লোগো, তাই তো? তো গভর্নমেন্ট লোগো আনার জন্য আমি আগে ফার্স্ট কি করব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাই, এখানে আমি একটা পিক নিয়ে আসবো, গভর্নমেন্ট পিকে একটা ম্যাপের পিক নিয়ে আসবো, বা লোগো, একটা লোগো পিক নিয়ে আসবো। ঠিক আছে, বাংলাদেশ গভর্নমেন্ট লোগো এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। এটা আমি কপি করব, দেন নিয়ে যাব, এখানে কপি পেস্ট করব, কন্ট্রোল ভি কপি পেস্ট। আচ্ছা, এইটাকে আমি এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। কন্ট্রোল 2 দিয়ে লক করলে এটা নড়াচড়া করছে না। তারপর এখান থেকে ক্লিপ টুল নেব, এখানে আমি ফিলটা অফ রাখবো এবং স্ট্রোকটা অন রাখবো। আর স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করি, এখানে আমি হোয়াইট দিয়ে দিই। ঠিক আছে, অলটা শিফট ধরে রেখে চাপ দিয়ে ধরবো, ধরে রেখে আমি মাউসে ড্র্যাগ করি। এই তো, এটাকে আমি আমার মতো করে মেজারমেন্টটা নিয়ে নিই, টান দিয়ে ধরে মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি আইড্রপার টুল দিয়ে
রেড কালারটা করে নিব, হয়ে গেল। দেন এইটাকে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে ক্লিক করে এটাকে আমি আবার টান দিচ্ছি, টান দিয়ে এই তো সমান করে নিলাম। এখন এটার ফিলটা আমি নান করে দিয়ে স্ট্রোকটা অন করে দিই, এই তো ঠিক আছে। এখন আমি এটাকে আবার ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে কপি করে নিব। দেন এটাকে ধরে অল্টার শিফট ধরে চাপ দিয়ে ধরে রেখে মাউসের বাটনে ক্লিক করে ধরে নিচের দিকে আমি টানবো, এটাকে আমি এই মাঝ বরাবর নিয়ে আসব, ঠিক আছে। এখন টাইপ টুলে যাব, রাইট ক্লিক করব, টাইপ অনে পাথে যাব, ওকে। এখান থেকে আমি এখানে পাথের উপরে ক্লিক করব, এটা আমার ধরে গেছে, ঠিক আছে। এই যে কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্লু দিই, যে কোনো একটা কালার দিই আপাতত, যে কালারটা ধরছে আমার, ওকে। এখন আমি এখান থেকে বললাম কি নিব, লেখাটা লিখে ফেলি, ঠিক আছে। ওকে, এখন এটাকে আমি ধরে ছোট বড় আমি আমার সাইজে নিয়ে নিব, ফ্রন্ট সাইজ নিয়ে নিব। আমি কন্ট্রোল টি প্রেস করব, এটা ধরছে না, ওয়েট, কন্ট্রোল টি প্রেস করে আমি এখানে কন্ট্রোল টি, দেন এই জায়গাতে এই যে ক্যারেক্টার বার চলে আসছে, ঠিক আছে। এটা থেকে আমি পিচি কমাই বাড়াই সাইজ অনুযায়ী নিয়ে নিই, ঠিক আছে। এই যে এটা সাইজ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি 24, 24। এখন এটার ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা চেঞ্জ করে দিই, মেবি এই ফন্ট ছিল, পপিন্স ছিল, তো পপিন্সে দেখি বোল্ড ফন্ট আছে কিনা, হ্যাঁ বোল্ড আছে, মিডিয়াম, বোল্ড, এই তো বোল্ড নিয়ে নিলাম, ইন্টার। এখন এটাকে আমি এইটা অনুযায়ী দেখি বসাই, এই তো এই অনুযায়ী বসায় দিই, এই তো ফন্টটা ছোট করে দিই, 1, এখানে আমি 24 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কালারটা চেঞ্জ করে দিই, আইড্রপার নিয়ে আমি এই কালারটাতে ধরি, কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে ঠিক আছে। এখন আমি এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে চলে গেল, আবার দিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ধরার পর এটাকে ধরে আমি রোটেট করব, এটা কিন্তু কপি হয়ে গেছে। এই যে রোটেট করার পর টাইপ টুল দিয়ে এখানে ধরবো, ধরার পর ডিলিট করে দিই, এটা কিন্তু আরেকটা কপি হয়েছে, তাই না। ওপরে যেটা কপি ছিল সেটার আরেকটা কপি হয়ে গেছে, ওটাকে আমি আরেকটা কপি করলাম, করার পর আমি এখন লিখবো নিচে লেখাটা অফ বাংলাদেশ, ঠিক আছে, অফ বাংলাদেশ।
ওকে, এখন এটা কালারটা আমি চেঞ্জ করি আপাতত একটু, ঠিক আছে? কালারটা আমি সাদা দিয়ে দিই, আপাতত সাদা দিয়ে দিলাম। সাদা হয়ে গেছে, এটাকে আমি ঘুরে নিয়ে আসি। এটাকে আমি ঘোরাবো কিভাবে, তাই না? এটা আমি এই যে একটা দাগ আছে, দাগটাকে ধরে আমি এইভাবে টান দিব, এই যে ঘুরে গেছে, ঠিক আছে? এখন এটা আমার চলে আসছে। ওকে, আমি এটাকে ধরে মেজারমেন্টটা এই অনুযায়ী নিয়ে নিব। এটাকে আমি এই অনুযায়ী নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখি তো এটা হয় কিনা। হয় না, তারপরে ট্রাই করি। এটাকে আমি বরাবর নিয়ে নিচ্ছি, দেখি। এই তো, তো এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। এখন কালার চেঞ্জ করবো কিভাবে? টাইপনের পাথে গিয়ে আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করে এই যে চাপ দিয়ে ধরে রেখে আমি এখানে রাউন্ড করব। এটা ধরা হয়ে গেছে। এখন এর উপরে যাব এবং এই কালারটার উপরে ক্লিক করব। এটা কিন্তু আমার কালারটা নিয়ে নিছে, ঠিক আছে? এটা আমার কালার হয়ে গেছে, এটাকে সেম কালার হয়ে গেছে। এখন আর কি বাকি আছে আমার? স্টার। তো স্টারে যাব কি, এখানে স্টার টুল দিয়ে যাবো, দেওয়ার পরে এখানে স্টার থেকে নিব, এই যেমন যে স্টার। কালারটা চেঞ্জ করে দিই, রেড। সেই অনুযায়ী আমি এখানে রেডটা বসাই দিব, এই তো এখানে দিয়ে, এই তো বসে গেল, ঠিক আছে? এখান থেকে অলটা এটা সিলেক্ট করে অলটা ধরে এখান থেকে আরেকটা কপি এখানে নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এখন এটাকে আমি ওই মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় করে নিব। এই তো হয়ে গেল, বসে গেল। এখন এইটাকে ধরে শিফট ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে এটাকে ক্লিক করব, তাহলে দুটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি আবার এখানে নিয়ে আসবো, এই তো বাইরে ক্লিক করে এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসি, এই অনুযায়ী বসাই দিব। ফুলটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আগে এক সাইডে আসি, পুরাটা সিলেক্ট করে এইটাকে ধরে আমি টেনে এখানে নিয়ে চলে আসি। আ এটা আসছে কি? সম্পূর্ণ আসে না, আমি কন্ট্রোল জেড প্রেস করি আবার, ঠিক আছে? এখন একটা জিনিস, এই জিনিসটা আমার মেবি এটা একটু ছোট বড় হয়েছে, যেটা বাহিরে বের করে নিয়ে তারপর দেখি আমি। আচ্ছা, সম্পূর্ণ আমি সিলেক্ট করবো, সিলেক্ট করবো কিভাবে, আবার ছোট করে জুম আউট করি। এখন সম্পূর্ণটা ধরবো, ধরার পরে এখানে ধরে নিয়ে আসবো। ফ্রন্ট সাইজ একটু কমাইতে হয়, মনে হয় ফ্রন্ট সাইজটা কমাইতে হবে। তো ফ্রন্ট সাইজ কমাইতে গেলে কি করবো আমি, এখানে কন্ট্রোল টি প্রেস করব। ওকে, এই যে আমার কন্ট্রোল টিতে ক্যারেক্টার বাস চলে আসছে, একটা পেজ চলে আসছে। এখান থেকে আমি 21 ধরি, 21 ধরি। 21 যদি না হয় তাহলে আমি এখানে লিখে 23 করে দিব। এখানটাতে লিখে 23 করতে পারি, 23 দিয়ে এন্টার দেব, হয়ে গেল, ঠিক আছে? এখন এইটার ফন্ট আমি আবার ছোট করব,
এটা ফ্রন্ট ছোট করবো কিভাবে? এটাকে ধরে 23 করে দেব, এটাকেও 23 করে দিব। 23 ইন্টার, এটাও ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন ফন্ট ঠিক আছে। এখন এটাকে আমি আবার ঘোরাবো। ওকে, এই তো। এখন এইটা আর সরি এইটা আর এইটা শিফট করে এইটা দুটা সিলেক্ট করে আমি দুটা সিলেক্ট করে অলটা ধরে এখানে একটা কপি নিয়ে আসবো। ওকে, আমি এই বরাবর দুটাকে বসাই দিব। ঠিক আছে, এতটুকু কাজ আমার শেষ। এখন ইমেজ ট্রেস করে আমি একটি ম্যাপ নিয়ে আসবো, তাই তো? বাংলাদেশের ম্যাপ। গুগল ম্যাপে যাওয়ার পর আমি এখান থেকে বাংলাদেশ ম্যাপের শ্যাডো একটা নিয়ে নিব। ঠিক আছে, এখন আপনি ব্ল্যাকটাও নিতে পারেন, হোয়াইটটাও নিতে পারেন। আমি কপি পেস্ট করবো এখান থেকে, জাস্ট কপি নিব, দেন আমি এখানে এসে কপি পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। এখন এটাকে আমি ইমেজ ট্রেস করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা মনে আছে তাই না? এটা সিলেক্ট করে ইমেজ প্লেসে যাব, লো ফ্যাডিলিটিতে যাব, দেন এক্সপান্ড, দেন আনগ্রুপ। এটা ধরে ফেলছে, ঠিক আছে, এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিব। দেন এটার পিছনে পিছনে যে এলিমেন্টস গুলো আছে এগুলো সব ডিলিট করে ফেলবো। ওকে, সব ডিলিট। এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেন এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব, ইউলো কালার দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। এটাকে আমি মাঝখানে বসিয়ে দিব, আমি আমার নিজের মতো করে মেজারমেন্টটা ঠিক করে গুছিয়ে নিব। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের বাংলাদেশ ম্যাপ, কভারম্যান লোগো। ওকে, এই তো। তো আজকের জন্য এই পর্যন্ত, বাকিটা ইনশাআল্লাহ কালকে দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।